চলো দেখা যাক ফার্স্ট টাইম ই মারছে। আই পড়ে গেছে গাইস, এইটা আমলা। এই 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 আমি খাচ্ছি আমটা, দেখো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। অ্যান্ড গাইস, অনেকদিন ধরে দেখতে পাচ্ছ আমি কোনো ভিডিও আপলোড করছি না, অ্যান্ড তাই জন্য ভাবলাম আজকে লাইফস্টাইল ব্লগ বানানো যাক। অ্যান্ড আমি মাত্র ঘুম থেকে উঠলাম, অ্যান্ড বিছানার অবস্থা তো দেখতেই পাচ্ছ, এটাকে গুছাতে হবে। অ্যান্ড এখন টাইম দেখো কটা বাজছে, ভাই 11:15 হয়ে গেছে। অ্যান্ড আমি এখন ঘুম থেকে উঠছি, তো জলদি জলদি এটাকে গুছাই। তো বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড এখানে চা নিয়ে চলে এসেছি। তো চাটা ফটাফট খাই, খেয়ে নিয়ে ভিডিওটা কন্টিনিউ করবো। গাইস, আমি এখানে বসে বসে কমেন্টগুলো পড়ছিলাম, অ্যান্ড কমেন্টে কী কী বলেছে শোনো একবার। 2 দিন হো গিয়া, তারপরে আছে ভিডিও বানা ভাই, ভিডিও দাও ভাই। মানে কিভাবে ভিডিও দেবো? এক হচ্ছে না আমাকে কেউ সাপোর্ট করছে, ফ্যামিলি থেকেও না, অ্যান্ড আমার বন্ধুরাও কেউ সাপোর্ট করতে চায় না। যেদিন আমি আগে সাকসেস করি তার জন্য কেউ সাপোর্ট করতে চায় না। অ্যান্ড আমার স্বপ্ন আমাকে নিজেকে পূরণ করতে হবে। অ্যান্ড দেখে আমি যতটা পারবো ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড সেরকম তোমরাও সাপোর্ট করো, যাতে আমি আরও মোটিভেট হই ডেলি ভিডিও ছাড়ার জন্য। অ্যান্ড ভিডিও ছাড়ার পর ওই 5-10 ভিউজের জন্য আটকে পড়ে থাকে, ভিডিও বানাতে ইচ্ছা করে না ভাই। সত্যি কথা বলছি, ভিডিও করতে আমার ইচ্ছা করে না একদমই। অ্যান্ড এই কদিন যেমন কি দেখতে পাচ্ছ আমার ঘোস্ট ভিডিওতে 21,000+ ভিউজ যাচ্ছে। অ্যান্ড আরও যে ঘোস্ট ভিডিওগুলো ছেড়েছিলাম 5-6 হাজার সামথিং ভিউজ আসছে। তো এরকম যেদিন সাপোর্ট করতে থাকো, আমিও ডেলি ভিডিও মানে বানাতে পারবো, আমার ফ্যামিলিকে দেখাতে পারবো দেখো। তো সেরকম সাপোর্ট করো। অ্যান্ড চলো এখন আমি একটু বাইরের দিকে যাই। গাইস, আমি চলে এসেছি বাইরে, অ্যান্ড একটা জিনিস দেখাবো। গাইস, ওয়েদারটা চেক করো, একদম ঠান্ডা ঠান্ডা মৌসুম হয়ে আছে। অ্যান্ড আমার সব থেকে ফেভারিট মৌসুম হচ্ছে এটা। না বৃষ্টি হবে না রোদ হবে, এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে থাকবে ভাই। আমার সব থেকে বেস্ট লাগে এই মৌসুমটাকে। অ্যান্ড চলো ঠান্ডা ঠান্ডা হাওয়ার মজা নিচ্ছি এখন এখানে দোকানতলায় বসে বসে। অ্যান্ড এখানেই বসি এখন। গাইস, এখন চলে এসেছি আমরা দোকানতলা থেকে আম পাততে। দেখতে পাচ্ছ আম গাছের নিচেতেই আছি। অ্যান্ড এইখানে দেখো গাইস, এই দুটো আমকে পারবো, একদম পাকা পাকা হয়ে আছে। ওই দুটো আমকে পারবো, অ্যান্ড আমরা দুজন আছি, দুজন মিলে খাবো। অ্যান্ড অলরেডি একটা পেরে নিয়েছি, এই দেখো একদম পাকা। তো চলো ফের পারছে। হ্যাঁ রে, একদম কাছে আছে একটা, দেখে লেগে না যায়। গাড়ি আসছে, দাঁড়া। গাইস, এখানে একটা সামনেই আছে, এই দেখো। চলো পাড়া যাক এইটাকে। দে আমাকে একটা ইট দে দেখি। এ উঠে পড় না এখানে, এই তো এইটুকুন। হ্যাঁ ভাই, মাথায় ফাতায় মেরে দেবে, কোথাও আমি সাইড হবো। দে দে আমাকে একবার দে, দেখে। দে আমাকে একটা দে দেখি, কত বড় ইটের ঢিলা দিয়েছি দেখো, এত বড়। একটা বড় পাড়া দে। কত বড়তে কি হবে? ভাঙ এটাকে। দাও, তিনজনের তিনটে, আরেকজন এসে গেছে পিছনে দেখতে পাচ্ছ। চলো দেখা যাক ফার্স্ট টাইম ই মারছে। আই পড়ে গেছে গাইস, এইটা আমারটাই পড়ে পুকুরে। চলো হামলা। এই 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 গাই, ই তো ডুবে গেছে পড়ে। নেমে পড়বো তো প্যান ফ্যান গুটিয়ে ফেলেছি। অ্যান্ড সাপ ফাপ থাকলে এটা হয়তো আমার লাস্ট ভিডিও হতে পারে, যেদিন সাপ ফাপ থাকে এখানে। না ভাই, ভয় লাগছে আমার, ভয় লাগছে আমার, ভয় লাগছে। না না না, পড়ে যাবো। যা তুই যা, তুই যা, তুই যা। হ্যাঁ জানা বড় আমরা হাত সেই হবে, দেখাই যাচ্ছে না। এইটা কি ইট?
আসবে জানা। ভয় লাগছে ভাই, নিচে যেন কিছু থাকে। ওই দুটোকে পাল না, লাল লাল হয়ে না এটা হেভি শুনে টেস্ট হবে। গাইস হাত দিয়া যাক দেখি। ওই কি সব দেখছে ভাই। ওই দূরে কোথায় আছে? আই দেখাচ্ছি ভাই, পানির নিচে কি সব হাতে ঠেকছে। ওই দে উপরে, এই দেখ। চলো ওই দুটোকে দেখিয়েছি, দেখি পারতে পারে কি। দে আমাকে দে দেখি। বাহ কত বড় এটা ঢিলা দিয়েছে। তাহলে আমি ট্রাই করে দেখি। এন্ড এখানে তারও আছে, দেখে আসবি নি জানো দিকে সরিয়া। ও বাবা, একটাও লাগে না ভাই, সব আশপাশ দিয়ে চলে যাচ্ছে। দাঁড়া কাছে কিছু দেখতে অসুবিধা হবে না। তো কাছে কোথায় পাকা মাছ কি দেখি এখন। অ্যান্ড এখানে আছে কাঁচা। অ্যান্ড পুকুর পাড়ে একটা ছিল, অ্যান্ড এখনো আছে ওই পুকুর পাড়ের দিকেই, কিন্তু পড়বে তো সেই পুকুরেই। অ্যান্ড পুকুরে নামতে ভয় লাগছে, কি সব ঠেকছে নিচে। এইটাও পুকুরে পড়বে, পারিনি স্পিকার। তো এখানে একটা আছে এই যে, তো ওটাও পুকুরে পড়বে। আমরা কুড়োতে নেমে পড়েছো, তো দুজনের দুটো হয়ে যাবে। দেখে পিছন দিক দিয়ে যাচ্ছে একটা ইট। আসেনি তো, ওপর পানির নিচে ঢুকে গেছে, কোথায় আর পাওয়া যাচ্ছে না। হাতটা ধুয়ে নি একটু। কি হলো জানি, এখানে সব এইসব পাতা, গাছের পাতা ফাতা পড়ে না কি হয়ে আছে, মানে পায়ে সুসুই টাইপের লাগছে। আমার হাতে লেগেছে ওর পায়ে। ছাড় ভাই, ওইটাকেই দুজন মিলে ওই খাই চ। তো আমটা ধোয়া হচ্ছে, ধোয়া হয়ে গেলে এখন খাবো দুজন মিলে। লিয়াই লিয়াই ধুয়ে লিয়াই। আমি আগে যে এখন খাচ্ছি আমটা, দেখো ভাই, টক খাদা মিষ্টি সব। আরে কি গাছ, হিমসাগর না কি বলে তো, সিঁদুরে গাছ, কি জানি কি গাছের আম গাইস। টক খাদা মিষ্টি সব রকমের টেস্ট আছে এতে। আরে আর খাবো না, দাঁত পাত খাড়া হয়ে গেল। গাইস বিকাল আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। অ্যান্ড এখন রাত্রি 12:20। অ্যান্ড এখন আমরা আছি হাই রোডে। তো দাদারা চলে যাচ্ছে শহরে, তো রাখতে গিয়েছিলাম, এখন যাচ্ছি বাড়ির দিকে। তো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। গাইস বাড়িতে তো চলে এসেছিলাম, অ্যান্ড বাড়িতে এসে যেটা জানতে পারলাম, আমাদের বাড়িতে লো ভোল্টেজ কারেন্ট আসছে। তো আমি এখন যাচ্ছি কারেন্টটা চেক করতে, কত ভোল্টেজ আসছে। তোমরাও কিভাবে বাড়িতে কত ভোল্টেজ আসছে চেক করতে, এরকম সাবমার্সিবলে মিটারে যাবেন, লাল বাটনটা টিপে ধরবে, তো এখানে দেখতে হচ্ছে 100 ভোল্টেজ আসছে। অ্যান্ড আমাদের বাড়ির জেনারেটরটাও বলছে নাকি চলতে চলতে বন্ধ হয়ে যাচ্ছে। প্রথমে আমি ফিউলটা একটা চেক করলাম পেট্রোল আছে কি না, তো এখানে ফুল পেট্রোল আছে। তারপর আমি নিচে চেক করছিলাম যে কি হচ্ছে, তারপর দেখলাম এখান দিয়ে পেট্রোল পড়ছে। এটাকে অনেক নাড়াচাড়া করে দেখছিলাম যে পেট্রোলটা কোন জায়গা দিয়ে পড়ছে বা কেন পড়ছে। তো অনেকক্ষণ ট্রাই করার পর একটা জিনিস দেখতে পেলাম, এটা। তো এখানে একটু ভালোভাবে দেখো, ট্যাঙ্কটা একটু লিক হয়ে গেছে, তো এখান দিয়েই সব পেট্রোলগুলো পড়ে যাচ্ছে। গাইস এখন বাজে রাত্রি 1:30, অ্যান্ড এই ভিডিওটা আমাকে এডিট করতে হবে এখন বসে বসে। অ্যান্ড ভিডিওটা আর আগাতে চাইছি না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে। বাই।